লালন শাহের কতদিন ধরে ভক্ত? আমি বিগত আমার যখন বয়স 17-18 এই সময় থেকে, আজ থেকে প্রায় 10 বছরের মতো আমি লালন সাইজির ঘরে যাওয়া আসা করি। আপনার ফ্যামিলি থেকে আপনি একাই না আর কি? আমি শুধুমাত্র আমি, সবাই তো আসলে এইরকম এই পথে। যে আপনি একটা ইয়ং ছেলে, এত সুন্দর স্মার্ট, আপনি এত জগৎ থাকতে আপনি এই জগতে কেন আসলেন? এইগুলার অনেক মর্মার্থ কিংবা আছে, অনেক কিছু আছে। কিছু না থাকলে তো মানুষ শুধু শুধু এরকম কি পাগলের মতো ঘুরে? অবশ্যই আছে কিছু কিছু আছে, এটা কিভাবে বুঝলেন আপনি? এটা আসলে আত্মার শান্তি। আপনি যেমন মনে করেন একটা ফুটবল ম্যাচ খেলতেছেন, হ্যাঁ। আপনি জয়ের পরে একটা আনন্দ লাগে না? এই আনন্দটা আসলে আমাদের সব লাগে আমরা এখানে আসলে। কিংবা এই মানুষজন এই যে দেখছেন আমার পাশে বসে রয়েছে, ওরে আমি 20 সালের 21 সালের দিকে ওরে আমি ছিল, এরপরে ওরে আর আমি খুঁজাই পাই না। ও যেখানে যায় আমি থাই না, আমি থাকলেও থাই না। ওনার সাথে আপনার কিসের ভাব আছে ভাব, কিসের ভাবের আসলে এর আত্মার মনের একটা ভাব, মনের একটা প্রেম। যেখানেই যান সেখানেই ওনাকে নিয়ে যান? না না না, এর মতো যায়, আমি আমার মতো যাই। মাঝে এই যে দেখা হইলো আমাদের এতদিন পরে। সম্পর্কে কে হয়? সম্পর্কে আমার বোন। আপনি বললেন যে আত্মার শান্তির জন্য আপনি এখানে আসেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আত্মার শান্তি তো আপনি মসজিদে গিয়েও তো পাওয়া যায়। আসলে এইটা হইলে আপনার বসতে হবে ক্যামেরার বাইরে, আপনার সুন্দর করে বসেন। যদি আপনার সংক্ষেপে একটু বলবেন। আপনি যদি ঠিক ভাবেন, তাহলে আসলে আপনি সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত দেখতে পারেন। আমি জেনারেল লাইনে অনার্স মাস্টার শেষ করছি এবং আমি টিভি টপ বাইবেল গ্রান একদম ক্ষুদ্র মানুষ, যতটুকু সম্ভব চেষ্টা করি পড়ার জন্য। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে, তোমরা তাহাদিগকে অনুসরণ করো যাহারা তোমাদের থেকে পারিশ্রমিক নেয় না। তা আসলে তো মসজিদের যারা নামাজ পড়াইতেছে আপনার থেকে তো চুক্তিভিত্তিক টাকা নিতেছে। আপনি আমার কাছে আসেন, আমি তো আপনার থেকে টাকা নিচ্ছি না। আর এই মাজারে অনেক ভুল ধারণা আছে, ক্ষমা করবেন। আপনারা আসলে ভুল ধারণা নিয়ে আসবেন না। মাজার উলিয়া উলিয়ার জায়গা, এখানে আপনি মনে যদি সৎ নিয়াতে আসেন সব পাবেন, বিয়াদবি করলে ধ্বংস হয়ে যাবেন, সোজা সাপটা কথা। আচ্ছা, আপনি ভাই এই পর্যন্ত কিছু পাইছেন, এর কোনো প্রুফ আছে? আপনি কি প্রুফ চান আসলে? মানে আপনার কি দরকার? আপনি খালি শান্তিটাই, মানে আপনি অর্থ বা অন্য কিছু বিষয় নিয়ে কি আপনি পাইছেন? আসলে এটা মানব ধর্ম। আপনি সবার এই যে মূল মানব ধর্মের যে মূল ব্যাপারটা, সেটা হলে মানুষের সেবার উপরে কোনো ধর্ম নাই। আপনি মানুষের সেবা করেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন। আপনি নামাজ পড়তেছেন, জমির জায়গার আইল খেলতেছেন, লাভ কি? আবার মনে করেন সবই করে, কিন্তু আসলে আপনি যদি পথ চিন্তা হয় তাহলে পীর মাশায়েখ আছে, এদের সাথে বসেন, চিন্তা ভাবনা আলোচনা করেন, দেখেন তারা কি বলে। এই পথে যে আসছেন, এমনকি আপনি কি বিয়ে করবেন? আসলে এটা পরিবারের ব্যাপারটা গোপন থাকে, এটা এইগুলো আসলে পারিবারিক বিষয় না, অনেকে আছে যারা ভক্ত, ওরা বিয়ে করে না। না, এটা আসলে এক একজনের হাকিকত তরিকত আলাদা। কুলও তো অনেক কুল আছে, সাধু কুল আছে, গুরুকুল আছে। আচ্ছা ভাই, কুল আছে। আপনার কাছে আমার একটা প্রশ্ন, আরেকটা কথা বলি আমি, যেটা আপনি না জিজ্ঞেস করলেও বলি, সেটা হচ্ছে আসলে এই যে মানুষজন যে এই যে সাধুদের নিয়ে অনেক চিন্তা ভাবনা করে, তারা গাঁজা খায়, আছে কিছু গাংচট্টি আছে। আপনি আমার পুরো জীবনে কিংবা আপনি পুরো বডিতে যদি 1% অ্যালকোহল পান, তাহলে বাকি শরীরের রক্ত আমি ফিরিয়ে দিয়ে দিব। আপনি গাঁজা অথবা ড্রপ টেস্ট যে কোনো কিছু করাইতে পারেন। আসল যারা সাধু খান না? আমি না, আর যারা আমাদের এই যে আশেপাশে সুজন সাই আছে, আরো লোকজন আছে, এরা গাঁজা খাবে না। আসল সাধু কেন গাঁজা খাবে? বিড়ি পর্যন্ত আমি আমার জীবনে খাই নাই।